স্যার। বলুন স্যার, আপনাদের কি লাগবে? ঠিক আছে ঠিক আছে, 3টে কোক নিয়ে এসো। ওকে স্যার। শাহিন, তুমি এটাকে পড়াতে পারবে? কাকে বলছি? ও যদি এখানে দাঁড়িয়েও যায় না, তাই 100 টাকা পড়ে যাবে। আর বাপের যা টাকা। তুই বলছিনি তো? বল না শাহিন, পারবি? যে কোনো মেয়ে পটানি আমার বা হাতের খেয়ে। তোর কাছে পেন আছে? এই নাও, এটা কি স্যার? পড়েই দেখো না। I love কি মনে করছো নিজেকে? প্রপোজ করলাম, অ্যাকসেপ্ট করলে না? আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। পারবে না মানে? তুমি জানো আমি কার ছেলে? এলাকার সবচেয়ে বড় বিজনেসম্যান আমার বাবা, আর তুমি আমাকে রিজেক্ট করছো? তুমি জানো আমার বাবার কটা গাড়ি, কটা বাড়ি, কত বড় বিজনেস আছে? সব কিছু যখন আপনার বাবার আছে, তাহলে আপনার বাবা প্রপোজ করলেই পারতো। ঠিকই বলছি, আপনি যে পরিচয় দিলেন সবই তো আপনার বাবার। আপনার তো কোনো পরিচয় নেই। যেদিন নিজের কোনো পরিচয় তৈরি করতে পারবেন, সেদিন আসবেন কোনো মেয়েকে প্রপোজ করতে। আমি কাজ করতে চাই, তুমি তোমার কোম্পানি যে কোনো একটা কাজ দাও। খেতে দেখছি ভূতের মুখে রান্না। যুবরাজ কোন দিকে উঠেছে? আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমার সাথে অফিসে যাবি। এখানে যে মেয়েটা কাজ করতো সে আজ আসেনি। আমাদের ওইটা সাবার কথা বলছেন? হ্যাঁ ওই মেয়েটাই, ও আজ আসেনি। ও আজ আসেনি, দুদিনের জন্য ছুটি নিয়েছে। আচ্ছা ওর বাড়ি ঠিকানাটা দিতে পারবেন? দাঁড়ান দেখছি। ওঠো মা, ওষুধটা খেয়ে নাও। আমি তোর কাছে বোঝা হয়ে গেছি রে মা। সংসারের জন্য তুই আর কত বলবি বল? ওসব কথা বাদ দাও তো মা। নাও, ওষুধটা খেয়ে নাও। এখন আবার কে আসলো? দাঁড়াও দেখে আসি। আপনি এখানে? তুমি কাল রেস্টুরেন্টে জিজ্ঞেস করলে না আমার পরিচয় কি? শোনো, আজ থেকে আমি আরএস কোম্পানির ম্যানেজার। আমার জন্য আপনি নিজেকে এতটা পরিবর্তন করেছেন? তোমার জন্য আমি ফার্স্ট টাইম অফিস জয়েন করছি। কাল তোমার কতগুলো সত্যি আমাকে বদলে দিয়েছি। এই নিন। তুমিও বসো। না না, এখন ডিউটির সময়, বসলে ম্যানেজার বকবে। 1 মিনিট থামো। আপনি এই রেস্টুরেন্টের ম্যানেজার? হ্যাঁ বলুন। আচ্ছা আপনার সালমাকে কত টাকা বেতন দেন? কেন 8,000 টাকা? এই নিন, আমি যখন যখন আসবো সালমা আমার সাথে বসে থাকবে। আপনি পাগল নাকি? হ্যাঁ, তোমার প্রেমে। কি আপনি কি বলছেন? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। না না, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো কিনা তাই বলো। আপনি বড় লোক, আমি গরিব। আমাদের ভালোবাসা আপনার আব্বা কোনোদিনই মেনে নেবে না। আব্বাকে বোঝানোর দায়িত্ব আমার, তুমি শুধু আমাকে ভালোবাসো কিনা তাই বলো। কি হলো, চুপ করে আছো কেন? বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মা, তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম না? হ্যাঁ, তাহলে কি হয়েছে? ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। এইটাকে? আর ওর বাবা কি করে? মেয়েটার নাম সালমা, ওর বাবা মারা গেছে। ও একটা রেস্টুরেন্টে ওয়েটারে কাজ করে। কি? আমার ছেলে একটু ওয়েটারের সাথে প্রেম করিস? কথাটা বলতে তোর লজ্জা লাগলো না? আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি আব্বা, ওকে ছাড়া আমি বাঁচবো না। চুপ কর। ওই ভিখারি বাচ্চার সাথে আমি তোর বিয়ে কোনোদিনও দেবো না। আর শোন, ওই মেয়েটার নাম যেন দ্বিতীয়বার এবার উচ্চারণ না হয়, এটাই আমার শেষ কথা। ছোট বাবু যা এখান থেকে। বসো। কিরে, কাজ হলো? না সাহেব, ছোটবাবু সামনে চলে এসেছিল। তোরা সব করে অবদার্থ। এত লোক মিলে
সুযোগ দেন সাহেব, এবার কাজ হয়ে যাবে। ঠিক আছে, এবার যেন মিস না হয়। একেবারে প্ল্যান করছো তুমি নিজের মেয়েকে? নিজের মেয়ে মানে? তাহলে শোনো, আমি এখন অফিস গেলাম, যদি ছেলে মুখ দেখাতে পারো তাহলে ডাকবি। চিন্তা করিস নি মা, ওই দেখবি তোর ছেলেই হবে। আমার খুব ভয় করছে মা, যদি মেয়ে হয় ও আমাকে বাড়ি থেকে বার করে দেবে। সেটা আমাদের কোনো ছেলে সন্তান জন্ম নেয়নি, মেয়ে হয়েছিল, সে মেয়ে ওই সালমা। আমাদের নেই। আমি এত বড় ভাবে কাজ করতে যাচ্ছিলাম। ছি আব্বা ছি, তুমি এত নির একটা মেয়েকে মারতে তুমি গুন্ডা পাঠিয়েছিলে। তুই আমাকে ক্ষমা করে দে বাবু, আমি অনেক বড় ভুল করেছি। তুমি না হয় আমাদের ভালোবাসা নাই মেনে নিলা, তাই বলে একটা মেয়েকে খুন করবা? তুই আমাকে ক্ষমা করে দে বাপ, আমি তুই সব মেনে নিস। তুই আর আমার উপর রাখি থাকিস।